হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ। তোমাদের যে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 6, যেখানে আমরা বয়স সংক্রান্ত অঙ্ক বা তোমরা যেটাকে এজ রিলেটেড ম্যাথ বা পিতা পুত্রের অঙ্ক হিসেবে জানো, সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা চর্চা করবো। 2005 থেকে 2020 সালে ডাব্লিউবিপি পরীক্ষা, যাবতীয় যত পরীক্ষা হয়েছিল সব পরীক্ষা থেকে যে সমস্ত এই এজ রিলেটেড কোশ্চেন এসে সবগুলোকে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আজকের এই বিরতিটার কথা বলে দিই আগে, যে কারণে এতদিন ধরে গ্যাপ ছিল, সেটা হচ্ছে আমার পরীক্ষা থাকার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। হয়তো তোমরা গত সপ্তাহে বুধবারে কেবলমাত্র পেপারের ভিডিও পেয়েছো, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের, এছাড়া অন্য কোনো ভিডিও পাওনি। তো এই দুঃখের সাথে বলছি যে কারণে আমাদের এই ভিডিও আপলোড করতে আমি পারছিলাম না পড়াশোনার কারণে। তো সেটা আরও দুঃখ কারণ হচ্ছে কি, যে সেই পরীক্ষাটিও ক্যান্সেল হয়ে গেছে। তো কিছু বলার নেই অবস্থার কথা। যাই হোক, যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওনি, তারা জয়েন হয়ে যেও। ওটা যেটা হচ্ছে, দেখো এখানে দিয়ে দিয়েছি আমি, গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ, এবং তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে তোমরা ভিডিওর সমস্ত পিডিএফ ওখানে পেয়ে যাবে। এছাড়াও ফেসবুক পেজ গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ একই নেমে, সেম নেমে আছে। যদি কারো ইচ্ছা হয়ে থাকে তো তোমরা সেখানে জয়েন হতে পারো। তো এই চ্যানেলটি যেহেতু নতুন, তো তোমরা অনেকেই চ্যানেলটিতে নতুন রয়েছো, তো চ্যানেলটিকে যদি যারা যারা নতুন রয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। তো আজকের আমাদের প্রথম অঙ্ক কী রয়েছে? অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয়, তাহলে অনিলের বর্তমান বয়স কত? খুব ইজি অঙ্ক, পিতা পুত্রের অঙ্কের মতো অতটা জটিলও নয়। যেহেতু বয়স সংক্রান্ত, তাই আমি এই ম্যাথটিকে রেখেছি, যেটি ডাব্লিউবিপি ওয়ার্ডার 2019-এর কোয়েশ্চেন। কী রয়েছে? অমিত হচ্ছে রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। তাহলে যদি রাকেশের বয়স ধরে নাও, রাকেশের বয়স যদি এক্স হয়, তাহলে অমিত হচ্ছে কত? 5 বছর আগে যেহেতু জন্মগ্রহণ করেছে, মানে 5 বছর বড়। আবার অনিল হচ্ছে কি, রাকেশের থেকে 3 বছরের বড়। অনিলের থেকে 3 বছরের ছোট হচ্ছে রাকেশ, মানে অনিল হচ্ছে রাকেশের থেকে 3 বছরের বড়। তাহলে অনিলের বয়স কত হবে? x+3। এবার এখানে অমিতের বর্তমান বয়স দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 17। অমিতের বর্তমান বয়স কত হচ্ছে? x+5। তাহলে x+5 ইকুয়াল টু হচ্ছে 17, বা x ইকুয়াল টু হচ্ছে 12। ক্লিয়ার? তাহলে আমাকে কি বার করতে বলেছে? অনিলের বর্তমান বয়স কত? অনিলের বর্তমান বয়স হচ্ছে x+3, এক্সের ভ্যালু পেয়ে গেছি, 12+3 সমান 15 বছর। তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর, যে যদি অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট হয়, এবং যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয়, তাহলে অনিলের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত? কি আছে এখানে? এ আর বি, ধরে নাও এর বয়স এ, বি এর বয়স বি, মানে এ প্লাস বি ইকুয়াল টু 55। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। আর একটা কী রয়েছে? 10 বছর আগে, 10 বছর আগে এর বয়স কত থাকবে? a-10, আর বি এর বয়স কত থাকবে? b-10। তখন তাদের মধ্যে অনুপাত ছিল 4:3 বা 4/3। এটা আমি লিখতে পারি যে a/10 মাইনাস b/10 ইকুয়াল টু 4/3। এখান থেকে আমরা কী পাবো? কোনাকুনি গুণ করে 3a-30 ইকুয়াল টু 4b-40, বা 3a-4b ইকুয়াল টু -40 প্লাস 30 ইকুয়াল টু -10। ঠিক আছে, 3a-4b, এটা হচ্ছে 2 নাম্বার। এবার 1 আর 2কে আমি অপনয়ন করে দেবো। এতে এখানে এ আছে, আমি এটাকেই কাটবো, তাহলে এখানে 3 আছে, মানে প্রথমে এটাকে 1 নাম্বারকে আমি 3 দিয়ে গুণ করে দাও সিম্পলি। তাহলে পেয়ে যাবো 3a প্লাস 3b ইকুয়াল টু 55 ইন্টু 3 মানে হচ্ছে 165। আর এখানে নিচেতে 2 নাম্বারটা লিখে দাও, 3a-4b ইকুয়াল টু -10। এবার এটাকে আমি অপনয়ন করব। অপনয়ন করলে কি হয়? বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে, এটাও যোগ হয়ে যাবে। তাই 3a কেটে যাবে, এখানে 3b-4b হয়ে যাবে 7b, এখানে পেয়ে যাবো আমি 175। তাহলে 7b ইকুয়াল টু 175, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 7-2-14, 7-5-35, মানে 25 বছর। তাহলে বি যদি 25 বছর হয়, এ কত? এ প্লাস বি 55 ছিল, মানে 55 থেকে 25 বাদ দিয়ে দাও, মানে এ হচ্ছে 55 মাইনাস 25 মানে হচ্ছে 30 বছর। তাহলে এর বয়স হচ্ছে 30, বি এর বয়স হচ্ছে 25। তাহলে অপশান সি ডি হচ্ছে এটি সঠিক উত্তর, কিন্তু এখানে টাইপিং মিস্টেকের জন্য 30টা আগে 25টা পরে হবে।
ওকে, তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে 3 নাম্বার। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর, সুরেশের বয়স কত? এর থেকে সহজ অঙ্ক হয় না। ডাব্লিউপি কনস্টেবল মেন 2019-এর প্রশ্ন যে সুরেশের বয়স হচ্ছে কিরণের দ্বিগুণ, তাহলে কিরণ বা কে যদি এক্স হয় তাহলে সুরেশ এস হচ্ছে 2x। কী বলেছে? দুজনের বয়সের যোগফল হচ্ছে 24 বছর, মানে x প্লাস 2x ইকুয়াল টু 24, তার মানে 3x প্লাস 24 x ইকুয়াল টু হচ্ছে 8। কী বলেছে এবার? সুরেশের বয়স বার করতে হচ্ছে। সুরেশ হচ্ছে 2x, মানে হচ্ছে x ইন্টু 2 মানে হচ্ছে 16 বছর। ওকে, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। খুব ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে 4 নাম্বার। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। ওকে, তো এটা আমি কি করব? তাহলে যদি পিতা, আমাকে কার বয়স বার করতে হবে দেখো, পর তাদের দুজনেরই বয়স বার করতে হবে। তাহলে যদি পিতা এক্স হয় তাহলে পুত্র কত? 100 মাইনাস এক্স। 5 বছর পূর্বে মানে -5-এ কি আসবে? এর বয়স কত থাকবে? এক্স মাইনাস 5। বাবার পুত্রের বয়স থাকবে 100 মাইনাস এক্স মাইনাস 5, তাই তো? বা এটা থেকে আমি লিখতে পারি 95 মাইনাস এক্স। তখন তাদের অনুপাত ছিল 2:1। ওকে, মানে পিতা ইস্টু পুত্র মানে হচ্ছে 2:1। সেই শর্তটা যদি আমি করি তাহলে হচ্ছে এক্স বাই 5 বাই 95 মাইনাস এক্স ইকুয়াল টু 2/1, বা এখানে এক্স মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 95 মানে হচ্ছে 190 মাইনাস 2x। এখানে 2xটা এদিকে চলে আসবে যোগ হয়ে 3x, এদিকে -5টা এদিকে যোগ হয়ে যাবে 190-র সাথে, নিয়ে হয়ে যাবে 195। 3x ইকুয়াল টু 195 হলে x ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 3 6 18 আর 3 5 15 মানে 65। তাহলে x হচ্ছে 65, তাহলে পুত্র হচ্ছে x মাইনাস 100 মাইনাস এক্স মানে হচ্ছে 35। তাহলে বর্তমান বয়স তো আমি পেয়ে গেছি, কিন্তু আমাকে বর্তমান বয়স কি চেয়েছে? তাহলে 10 বছর পর তাদের বয়স কত হবে? 10 বছর পর বলেছে, তাহলে এর সাথে কি করতে হবে? আমাকে 10 যোগ করতে হবে। তাহলে পেয়ে যাচ্ছি কত? বাবার হচ্ছে 75, পুত্রের হচ্ছে 45। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। যদি একটা ওয়ার্ড সেখানে থাকতো যে আরও 10 বছর পর, সরি এখানে 5 বছর পূর্বে বলেছিল, এখানে 10 বছর পর বলেছে, সরি এখানে কোনো রকম আরও আসবে না। তো 10 বছর পর এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। 10 বছর পর আমাদের বয়স হচ্ছে কত? 75 এবং 45 বছর। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে 5 নাম্বার। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে আমি এখানে কি ধরবো? 2 পুত্রের বয়সের যোগফল ধরে নিই, ঠিক আছে? মানে 2 পুত্র বয়সের যোগফল, এটা লিখছি, না লিখলেও হয়, সেটা হচ্ছে এক্স। তাদের 3 গুণ হচ্ছে পিতার বয়স, তাহলে পিতা হচ্ছে কত? 3x। ওকে, পিতা হচ্ছে 3x। এবার কি বলছে? 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের যোগফলের সমান হবে। 20 বছর পর, তাহলে 20 বছর পর বয়স কত হবে? এটা দেখো কিন্তু দুজনের বয়সের যোগফল আছে, তাই না? তাহলে দুজনের বয়সই তো 20 করে বাড়বে, মানে টোটাল বাড়বে 40 বছর। এইটাই হচ্ছে এখানকার মেন, আর কিচ্ছুটি নেই অঙ্কটিতে। তাহলে পিতার বয়সও 20 বছর বাড়বে, মানে পিতার বাড়বে 20। তখন কি হচ্ছে? সমান হচ্ছে, মানে হচ্ছে কি যে এক্স প্লাস 40 ইকুয়াল টু 3x প্লাস 20। তাহলে এক্স মাইনাস 3x ইকুয়াল টু 20 মাইনাস 40, বা 2x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 20, মাইনাস মাইনাস কেটে দাও, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 20/2 মানে হচ্ছে 10। তাহলে এক্স কি ধরেছিলাম আমি? পুত্রদ্বয়ের বয়সের যোগফল ধরেছিলাম। তাহলে পুত্রদ্বয়ের বয়সের যোগফল হচ্ছে 10, আর পিতার বর্তমান বয়স কত পাবো? তাহলে 3x, মানে এর সাথে 3 গুণ, মানে হচ্ছে 30। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যেটিও ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি 2018-এর প্রশ্ন। এখানে ওইটুকুই শুধু মজার, আর কিছুই নেই। মজার বলতে ওইটুকুই কাজ।
নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1 ছিল। ওকে, 20 বছর পূর্বে, তাহলে আমি সেটাই ধরে নিই -20তে পিতা আর পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, মানে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা 4x, তাই তো, এটাই হচ্ছে তার অর্থ। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 4 বছর পর মানে এটা যদি বর্তমান বয়স হয় এটা হচ্ছে -20, 4 বছর পর মানে হচ্ছে এখানে +4, মানে টোটাল এই যে বা প্রসর বা পার্থক্য সেটা কত? 24। তাহলে 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হয়। 4 বছর মানে কত বছর বাড়ছে? টোটাল 24, সেটা দেখানোর জন্য ওটা লিখলাম। তখন তাদের বয়সের অনুপাত কি হচ্ছে? 2:1 হচ্ছে, মানে পিতার হচ্ছে 2 আর পুত্রের হচ্ছে 1। তাহলে পিতা এখানে ধরেছিলাম এটা, তাহলে 4x + 24 বাই x + 24 ইকুয়াল টু 2/1, বা এখান থেকে আমরা পাবো যে 4x + 24 ইকুয়াল টু 2x + 48, বা 4x থেকে 2xটা বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছ 2x, আর এখানে 48 থেকে 24টা বাদ দিয়ে যাও তাহলে পেয়ে যাচ্ছ 24, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 12। ঠিক আছে, x ভ্যালু পেয়ে গেছি আমি 12। তাহলে বাবা হচ্ছে কত? 4x মানে হচ্ছে 48। তাহলে কার চেয়েছে? এখানে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। তাহলে পুত্রের এটা কি ধরেছিলাম? এক্সটা 20 বছর আগের, তাহলে বর্তমান বয়স বলতে এখানটা মানে +20 করতে হবে তার সাথে। তাহলে 12-র সাথে +20 করে দাও, মানে হচ্ছে 32। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হচ্ছে? 32 বছর। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। এই দুপুরবেলা তো বাইরে এত চিৎকার, কি বলবো, কাক ডাকছে, কুকুর ডাকছে, মানুষ ডাকছে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে 10 বছর আগে বাবার বয়স ছেলের, 10 বছর আগেই ধরে নিয়ে আমি -10 হিসাব করি, যে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, অর্থাৎ ছেলে যদি x হয় তাহলে বাবা 3x। 10 বছর পরে মানে +10, মানে কত? টোটাল বয়স কত বাড়ছে? 20, দেখো তাই না? এটা হচ্ছে বর্তমান, ছিল -10, হলো 10 বছর পরে +10, +10, মানে টোটাল ডেভিয়েশন এটা হচ্ছে 20 বছর। তাহলে এখানে 10 বছর পরে কি আছে? ছেলের বয়স হবে x + 20, বাবার বয়স হবে 3x + 20। তখন কি হচ্ছে? ছেলের বয়সের দ্বিগুণ হবে বলছে, মানে ছেলের বয়সের দ্বিগুণ। তাহলে আমাদের শর্তটা কি হবে? 3x + 20 ইকুয়াল টু 2 × x + 20। ওকে, তো 3x + 20 ইকুয়াল টু 2x + 40, বা 2xটা এদিকে এসে বাদ চলে দাও, তাহলে x ইকুয়াল টু 20টা এদিকে বাদ দিয়ে দাও 20। তাহলে কি পাচ্ছি? x এর ভ্যালু হচ্ছে 20। তাহলে -10 ছিল x এর বয়স 20 বছর, বাবার বয়স 60 বছর। এখানে কি বলেছে? বর্তমানের অনুপাত কত? তাহলে বর্তমান বলতে -10 যেহেতু আছে তাহলে প্লাস করে 10 করে দাও, তাহলে এর হয়ে যাচ্ছে 30, এর হয়ে যাচ্ছে 70, 10 যোগ করলে, তাই না? তাহলে পুত্রের বয়স পাচ্ছি 30 বছর, পিতার বয়স পাচ্ছি 70 বছর। তাহলে এখানে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে, মানে বাবা হচ্ছে 70, পুত্র হচ্ছে 30, তাহলে 7:3। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, বাবার বয়স মেয়ের 4 গুণ। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? এটাও WBSI প্রিলিমিনারি 2019-এর প্রশ্ন। যে বাবার বয়স হচ্ছে মেয়ের 4 গুণ, তো ধরে নাও মেয়ে হচ্ছে x, তাহলে বাবা হচ্ছে 4x। 5 বছর পর মানে হচ্ছে 5 বছর পর +5, বা মেয়ের বয়স হয়ে যাবে x + 5, বাবার বয়স হয়ে যাবে 4x + 5। ঠিক আছে, তখন হয়ে যায় কত? 3 গুণ, মানে বাবা হয়ে যাচ্ছে 3 গুণ, মানে সূত্রটা হচ্ছে 4x + 5 ইকুয়াল টু 3 × x + 5, বা 3x + 15, তাই না?
তাহলে এখান থেকে পাচ্ছি 3xটা এদিকে চলে যাও, বাদ দিয়ে দাও, মানে এক্স, আর এদিকে 5টা এদিক থেকে বাদ দিয়ে দাও, মানে x ইকুয়াল টু 10। তাহলে x ইকুয়াল টু 10 মানে হচ্ছে মেয়ের বয়স হচ্ছে 10 বছর আর বাবার বয়স হচ্ছে 40 বছর। তাহলে 5 বছর পর, আরও 5 বছর পর বলেছে, মানে এর সাথে 10 করে যোগ হয়ে যাবে। তাহলে 10 করে যদি যোগ হয়ে যায় তাহলে এর মানে টোটাল 10, এটা বর্তমান চেয়েছে, মানে প্রথমে 5 বছর বেড়েছে, তারপর আরও 5 বছর বলেছে, মানে টোটাল 10 বাড়ছে, মানে 10 যদি যোগ করে দিই আমি, তাহলে 10 + 10 মানে পুত্র হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে 20, আর এটা 40 + 10 মানে পিতা বা বাবা হয়ে যাবে 50। তাহলে কত গুণ হচ্ছে 20-র, দেখো 2.5 গুণ। বা এটা যদি বার করতে না পারো কী করবে, 50কে 20 দিয়ে ভাগ করবে, 20 দুয়ে 40, ঠিক আছে, তাই তো। তো 10 নামছে, মানে এটাকে পূর্ণ যদি লিখি আমি, 2 পূর্ণ 10/20 বা 2 পূর্ণ 1/2 মানেই হচ্ছে 2.5 গুণ। তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়, আরও 8 বছর বাদে তার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে। তাহলে পিতার বয়স আর পুত্রের বয়সে বলে দিয়েছে 3 গুণ। তাহলে এখানে আমি ধরে নিলাম পুত্র এক্স, পিতা এক্স ধরে ধরে মাথা খারাপ হয়ে না যায়, 3x, তাই তো। তো তুমি এক্স না ধরেও করতে পারো, কিন্তু ওই বা অনেকেই শুনেছি বা শুনি আমরা যে এক্স বারবার কেন ধরবো, কিন্তু আমার কথা হচ্ছে প্রথম দেখো, এক্স ধরে যদি তুমি অঙ্কটাকে তাড়াতাড়ি করতে পারো এবং বেটারলি বুঝতে পারো, তাহলে ধরতে আমার সমস্যাটা কোথায়। আমি শুধু এটুকু বুঝি না, মানে অনেক ইউটিউব চ্যানেল আছে, বলে দিই এটাও, যে যেখানে আমাদের দেখেছি বা বলে যে এক্স ছাড়া অঙ্ক করো বা এক্স না ধরে অঙ্ক করো, ঠিক আছে, করা নিশ্চয়ই যাবে, এবং সেগুলো হয়তো অনেক সময় শর্ট ট্রিক্স বা তুমি অনেক অল্প সময়েও করতে পারবে, কিন্তু দেখো লক্ষ্য করে সেগুলো তুমি বেশি দিন মনে রাখতে পারবে না। তুমি যদি আজকে করো বা আজকে প্র্যাকটিস করলে ধরো, তো আজকে কালকে পরশু মনে আছে, কিন্তু কয়েকদিন পর আর মনে রাখতে পারবে না। তো আমাদের তো পরীক্ষায় প্রতিনিয়ত করতে হয়, কিন্তু সেটাই তুমি যদি এক্স ধরেই না খুব বেশি প্র্যাকটিস করো, বা এক্স ধরেই তুমি দেখবে যেটাকে অনেক বেটার, বা তুমি অনেক দিন ধরে ভালো মনে রাখতে পারছো এবং জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো। এবং আমার পরীক্ষার হলে কী হয়, শুধু তাড়াতাড়িটা তো নয়, তাড়াতাড়ির সাথে সাথে আমাদের অ্যাকুরেসিটাও ব্যাপার থাকে, কারণ আলটিমেটলি যত ফাস্টই করো না কেন তুমি, যদি ঠিক উত্তর না করে আসতে পারো তো জিরোই পাবে বা মাইনাসে যাবে। ওকে, তো সেটা ওই শর্টকাটগুলো থেকে একটু সাবধানে থেকো, যদি ঠিকঠাকভাবে নিতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে শর্টকাট অ্যাপ্লাই করো না, ঠিক আছে। কিন্তু এই এক্স ধরে যেগুলো, এটাও একটা শর্টকাটের মতোই, আমাদের লিখে লিখে থরি না করছি আমরা পুরোপুরি। তো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার স্পিড গেইন হবে, তত তুমি এমনিই দেখবে দ্রুত করতে পারছো এই অঙ্কগুলো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত 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 লিখতে হচ্ছে, কিন্তু নিজেরা যখন করবে বা নিজেদের যখন করতে হয়, দেখো তোমাদেরকে অঙ্ক করানোর আগে আমাকেও অঙ্কগুলো দেখতে হয়, এবং যখন আমার খাতাটা তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে কিছুই বুঝতে পারবে না যে কোনটা কী অঙ্ক, কারণ সেইভাবে করতে হয়। তো পরীক্ষা তো আমরা সেইভাবেই করবো, তাই না। এখানে আমি তোমাকে বোঝানোর জন্য এত ডিটেলসে বলছি। তো এক্স ছাড়া এক্স ধরে যা খুশিতে তোমরা করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। সবসময় এটা মাথাতে রাখো যে যেটাতেই করবে না কেন সেটাতে যেন তোমার অ্যাকুরেসি থাকে, এবং সেটা এভরি টাইম, প্রত্যেকবার। এই না যে আজকে শিখলাম আজকে অ্যাকুরেট করলাম, দুদিন পর আমি ভুল করে এলাম ওই মেথড ফলো করতে গিয়ে। তো সেখান থেকে একটু সাবধান থেকো এবং প্র্যাকটিস করো। তো এখানে বলি অঙ্কটা, এবার অন্য জায়গায় চলে গেছিলাম। যাই হোক, কী রয়েছে, যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো ধরে নিলাম পুত্র হচ্ছে এক্স, পিতা হচ্ছে 3x। তাহলে 8 বছর বাদে, মানে 8 বছর পর পুত্র কত হবে, +8-এ x +8, আর এটা ইনি হবেন 3x +8। তখন কি বলেছে, পুত্রের বয়সের 2.5 গুণ হয়, মানে সূত্রটা হচ্ছে 3x +8 ইকুয়াল টু 2.5 ইন্টু x +8। ওকে, দেখো 2.5 দিয়ে গুণ করাটা আমার এমন কিছু কঠিন না, তো সেটাই আমি করব। 3x +8 ইকুয়াল টু 2.5x প্লাস 8 ইন্টু 2.5 মানে হচ্ছে 8 2 16, 16 + 4 মানে হচ্ছে 20। ওকে, তো 3x থেকে 2.5x বাদ দিয়ে দাও, মানে হাফ এক্স পড়ে থাকছে বা x/2 পড়ে থাকবে, আর 8টাও থেকে ওই দিক থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে 12। তাহলে x/2 ইকুয়াল টু 12 বা x ইকুয়াল হচ্ছে 24। তাহলে এক্সের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 24, আর পিতা হচ্ছে কত, 3x, মানে হচ্ছে 3 ইন্টু 24 মানে হচ্ছে 72। তাহলে পিতা এবং পুত্রের বয়স পেয়ে গেছি বর্তমান। তাহলে আরও 8 বছর বাদে কত বয়সের কত গুণ হবে, তাহলে প্রথমে 8 বছর বেড়েছে, তারপর আরও 8 বছর বেড়েছে, মানে টোটাল বর্তমানের থেকে 16 বছর বাড়বে, দুটোই, তাই না। তাহলে প্রথমে পুত্র যদি 24 + 16 মানে হয়ে যাবে 40, আর পিতা হয়ে যাবে 72 + 16 মানে হচ্ছে 88। কত গুণ হবে, 40 2 80।
আর 8 হচ্ছে 40-এর 1/5 মানে 2 পূর্ণ 1/5 গুণ। ওকে, তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, আরও 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হবে, 2 পূর্ণ 1/5 গুণ হবে। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ। ঠিক আছে, 4 বছর পর তাদের বয়সের যোগফল 44 বছর হবে, পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এখানে মায়ের বয়স পুত্রের বয়স, তার পুত্র এক্স, মা হচ্ছে 5x। 4 বছর পর মানে +4-এ পুত্র হয়ে যাবে x+4, মা হয়ে যাবে 5x+4। তখন তাদের বয়সের যোগফল হচ্ছে 44, মানে হচ্ছে সিম্পল অঙ্ক এটা, 5x+4 ইকুয়াল টু x+4 ইকুয়াল টু 44, মানে 5x অ্যান্ড x মানে হচ্ছে 6x, আর 4+4 মানে হচ্ছে +8 ইকুয়াল টু 44, 6x ইকুয়াল টু 44 মাইনাস 8 মানে হচ্ছে 36, x ইকুয়াল টু 36/6 মানে হচ্ছে 6, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 6, আর মা হচ্ছে 5x মানে 5 × 6 ইকুয়াল টু 30। কী চেয়েছে আমার এখানে, পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স 6 বছর, যদি মায়ের চাই তো 30 বছর। ওকে, তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 5 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল 5 বছর পূর্বে। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে 5 বছর পূর্ব মানে হচ্ছে -5-এ, তখন কি বলছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 40 বছর, মানে পিতা যদি এক্স হয়, যেটা বার করতে বলবে সেটা এক্স ধরবে। ওকে, তাহলে পুত্র হচ্ছে 40 - x। এবার কি বলছে, 5 বছর পর, -5 থেকে 5 বছর পর +5-এ যেতে গেলে টোটাল ডিস্টেন্স 10, তাই তো, কারণ এই একই জিনিস, এটা -5, এটা 0 বা প্রেজেন্ট, এটা হচ্ছে +5, মানে টোটাল হচ্ছে 10। তাহলে 5 বছর পর যেতে গেলে বা +5-এ এলে পিতার বয়স হবে x+10, পুত্রের বয়স হবে 40 - x + 10 বা 50 - x। তখন কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, মানে পিতার বয়স হচ্ছে কত, x+10, সেটি হচ্ছে x+10 ইকুয়াল টু, সরি এটা কাটো, ওয়েট, x ইকুয়াল টু 3 × 50 - x বা 150 - 3x, x+10 x প্লাস 3x ইকুয়াল টু 150 থেকে 10 বাদ মানে হয়ে যাবে 140, তাহলে 4x সমান 140, তাহলে x সমান কত, 140/4 মানে 4 × 3 = 12, 35, তাহলে x প্লাস এক্সটা কোথায় ধরেছিলাম, -5-এ, তাহলে তখন আমি পাচ্ছি 35, আর এটা হচ্ছে পুত্র হচ্ছে 40 - x মানে হচ্ছে 5। তাহলে আমাকে কী চেয়েছে, পিতার বর্তমান বয়স কত? বর্তমান বয়স মানে হচ্ছে 5 বছর আগের বয়স পেয়েছি, এটা 5 বছর যোগ করে দেবো, তাহলে 35 + 5 মানে হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে কত, 40 বছর। অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন্স এসেছে 2005 থেকে 2020-তে বয়স সংক্রান্ত, তার যাবতীয় কোশ্চেন্স, এবং হয়তো কোনো একটা কি দুটো বাদ দিতে পারি আমি, সেইটাই একদম হুবহু এক ছিল, সেই জন্যই বাদ দেওয়া হয়েছে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। এবং যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওনি এবং আগের ভিডিওগুলো দেখোনি, চেক দ্য ডেসক্রিপশন বক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।